রয়েছে টিটপ। এ রাজ্যেই বোধহয় এটা হয় যেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে নিয়োগ স্বচ্ছভাবে হবে কিনা সেই ভয়টা পায়। তুমি যেখানে রয়েছো সেখানকার পরীক্ষার্থীরা কি বলছেন? তাদেরও কি মনে ভয় কাজ করছে? দেখো, একদম তাই। আমরা সকাল থেকে যেই ছবিটা দেখাচ্ছি বা যাদের সাথে কথা বলেছি, যারা পরীক্ষা দিতে আসছেন, আমি এই মুহূর্তে হাবড়া শ্রী চৈতন্য কলেজের সামনে রয়েছি। তুমি দেখো যে পরীক্ষার্থীরা যারা ভেতরে প্রবেশ করছে, আগে আমি দর্শকদেরকে দেখাচ্ছি সেই ছবিটা। অর্থাৎ একদিকে যেমন দায়িত্বে যারা রয়েছেন সেই তারা যেমন সমস্ত পরীক্ষার্থীদেরকে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে চেকিং করে ভেতরে প্রবেশ করাচ্ছেন, অন্যদিকে রাজ্য পুলিশের কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু পাশ থেকে তারা সহযোগিতা করছেন যাতে কোনোরকমভাবে যেটা সরকারি নির্দেশিকা রয়েছেন তার বাইরে কেউ যাতে না ভেতরে প্রবেশ করতে পারে। অন্যদিকে তুমি দেখো যে একেবারে পুলিশের যে নিরাপত্তাটা, তোমাকে সেই ছবিটা আমাদের দর্শকদেরকে আরেকবার বলবো, অর্থাৎ পরীক্ষাকে কেন্দ্র করে কোনো রকম যাতে অপ্রীতিকর পরিস্থিতি কোনো কিছু না সৃষ্টি হয় তার জন্য কিন্তু এখানে সমস্ত ধরনের, অর্থাৎ যারা পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা, অন্যদিকে অভিভাবকরা যারা রয়েছেন তারা যাতে কোনো রকমভাবে বেশি জমায়েত না করতে পারেন তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে। অর্থাৎ যে আর মাত্র কিছু সময় বলতে পারো যে, অর্থাৎ যেহেতু ঠিক 12টার সময় পরীক্ষা শুরু হবে, অর্থাৎ অন্যদিকে 11:45 তখন কিন্তু এই যে পরীক্ষা, এই পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীরা তারপরে আর প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ 11:45 মধ্যে তাদেরকে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে হবে। ঠিক সেখানে দাঁড়িয়ে তারা সকাল থেকে পরীক্ষার্থী যারা এসেছেন, আমরা একাধিক পরীক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তারা কিন্তু একটা, অর্থাৎ তাদের কনফিডেন্স, যাতে আত্মবিশ্বাসের সাথে তারা যে বলবেন যে আমরা চাকরি পাবোই বা আমরা শিক্ষক হবই, তারা কিন্তু বলতে পারছেন না। তারা বলছেন আমরা ভাগ্যের উপরে ছেড়ে দিলাম কি হবে। অর্থাৎ যেভাবে একের পর এক দুর্নীতির প্রসঙ্গ সামনে আসছে। তুমি সঙ্গে থাকো, একদম একাধিক ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে কিন্তু দেখুন একাধিক জায়গার ছবি আপনাদের সামনে রয়েছে জেলার, যেখানে একাধিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা আসছেন। তারা একদম বলা যেতে পারে যে নিয়ম রয়েছে তো চেক করে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হচ্ছে, এবং সেই একাধিক জায়গার ছবি আপনাদের সামনে রয়েছে। হাবড়া, পুরুলিয়া, শ্রীরামপুর, হাওড়া, ব্যান্ডেল, কাঁথি, একাধিক জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন পরীক্ষা কেন্দ্রের সামনে একদম কড়া নিরাপত্তা, পুলিশি টহলদারিও রয়েছে। একদম যে নিয়মগুলো রয়েছে যে তল্লাশি করে তারপরেই প্রবেশের অনুমতি দেওয়া হবে, দেখতেই পাচ্ছেন সেই ছবি আবার কোথাও দেখা যাচ্ছে। যারা এতদিন ধরে অপেক্ষা করেছেন, 1 বছর 2 বছর 3 বছর করে 9টা বছর পর যারা পরীক্ষা দিতে পারছেন, তাদের লম্বা লাইন রয়েছে। প্রত্যেকের মুখেই কিন্তু একটা চিন্তার ছাপ দেখা যাচ্ছে, কারণ যে ছবি রাজ্যে তারা দেখে এসেছেন যে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন চাকরি পেয়েছিলেন, কিন্তু তারপরেও তাদের চাকরি চলে গেছে। তাই আজ যারা পরীক্ষা দিচ্ছেন, একদিকে তাদের মনে প্রশ্ন যে এই যে পরীক্ষা দেওয়া হচ্ছে নিয়োগটা স্বচ্ছভাবে হবে তো, সেই ছবিও যেমন দেখা যাচ্ছে, সংশয় রয়েছে। অন্যদিকে আমরা দেখছি একদম অনেকে শেষ মুহূর্তে সমস্ত কিছু খুঁটিয়ে দেখে পরীক্ষার হলে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন, সেই ছবিটাও দেখা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে যে আজকে একদম কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে 9 বছর পর এসএসসির পরীক্ষা। পরীক্ষার্থীরা কি বলছেন সেটা একবার শোনাই আপনাদের। এই ভরা বাজার দুর্নীতি, তার মধ্যে পরীক্ষা দিচ্ছেন, কি মনে হচ্ছে? এত দূর পড়াশোনা করেছি, একটু তো আশার আলো রাখতে হবে নিজের জীবনেও। হ্যাঁ, এবার ওএমআর সিটটা সঙ্গে দিচ্ছে, এটা একটা মানে ভালো ব্যাপার। ভয়ের কি লাগছে, মানে টেনশন কাজ করছে, মানে এত দুর্নীতি হয়েছে, আপনারা পরীক্ষা দেবেন? না, একটা আশা রাখছি আর কি, এরপর আর কি ভালোর দিকে আর কি। পরীক্ষা দিয়েছি 2 বার। একবার অভিজ্ঞতা রয়েছে, দ্বিতীয়বার অভিজ্ঞতা? হ্যাঁ, দ্বিতীয়বারও একই, তবে কি বলবো, প্রথমবারের যে একটা মানে উত্তেজনা ছিল, দ্বিতীয়বার সেটা নেই। অনেকটা মানে কি জাস্ট পরীক্ষা দেওয়ার জন্যই দেওয়া, টেনশন নেই। কেন এখন অনেকটা কি বলবো ম্যাচিওর বা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বুঝতে শিখেছি, বা পরিস্থিতি বদলাচ্ছে চারপাশে আমাদের, সময় দেশ কাল, যে বারটা কেমন হয় দেখা যায়। এই ভরা বাজার দুর্নীতির তার মধ্যে পরীক্ষায় আশা করি এবার ভালো কিছু হবে। আরে নোংরার পরে ডাইডি রেস তো আসে, সবসময় খারাপটা দেখবো কেন, একটু ভালোও দেখি। এত দুর্নীতির পরে যদি একটা ঠিক ডিসিশন নিতে হয়, কোর্ট আছে, সবাই আছে, স্বচ্ছতা আসুক না, দেখুক না সবাই করে কি হয়। মানে হোপ ফর দ্য বেস্ট। হোপ ফর দ্য বেস্ট অলওয়েজ। আপনি প্রথমবার পরীক্ষা দিচ্ছেন? না না, আমি তো চাকরি হারা, মানে একটা প্যানেল ক্যান্সেল 2016। মনে হচ্ছে এবার সব ঠিকঠাক হবে? এত বড় দুর্নীতির পর পরীক্ষা দিতে বসছেন? না, আবার গন্ডগোল হবে। আজকে পরীক্ষা দেওয়ার সময় এই কথা বলছেন? আশঙ্কা রয়েই যাচ্ছে। আশঙ্কা রয়ে যাচ্ছে, এত প্রোটেকশন, এত ব্যবস্থা হচ্ছে, তার মানে কিছু গন্ডগোল হচ্ছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।